বেশ গরম পড়ছে, তার মধ্যেও আমাদের তো ভাজা পোড়া খাওয়ার অভ্যাসটা বাদই দিতে পারি না। কিন্তু বাহিরের এত ভেজালের ভিড়ে তার উপরে এত গরম, সব কিছু মিলিয়ে বাহিরের বেকিং আইটেমগুলো আর খাওয়াই হয়। কিন্তু তাই বলে কি বাসায়ও খাওয়া বন্ধ থাকবে? বাসায় বানিয়ে আজ তৈরি করে দেখাচ্ছি এমন একটি ডিশ যেটা কিনা গপাগপ সবাই খেয়ে ফেলবে। আজকের রেসিপি চিকেন বান। তার জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। 3 টেবিল চামচ ঈষৎ উষ্ণ পানির মধ্যে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। পানিটা হালকা কুসুমের থেকেও আরেকটু বেশি হবে, আবার হাত দিয়ে সহ্য করতে পারবেন না এমনও না, এরকম একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ইস্টটা গলা পর্যন্ত অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর এরকম অবস্থা হবে, একটু ফমি ফমি হয়ে আসবে। একটু দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এতে পানি যোগ করছি, আগের টেম্পারেচারের পানি। গ্লাসে 250 ml নিয়েছি, তবে সবটা পানি লাগছে না, এখান থেকে অর্ধেক, তার মানে 120 থেকে 25 ml এর মতো পানি দিয়েছি। এখানে 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, 1/2 চা চামচেরও কম পরিমাণ লবণ দিয়েছি। তাহলে আগের পানি আর এখনকার পানি মিলিয়ে প্রায় 150 ml এর মতো পানি লেগেছে, যেটা কিনা ঈষৎ গরম। এবার তার মধ্যে একদম যে পিওর ময়দাটা আছে তা দিয়ে দিচ্ছি। তা মাপার জন্য আমাদের সবার বাসায় একটা ডালের চামচ থাকে, এই ডালের চামচ দিয়ে আমি 3 চামচ একদম উঁচু উঁচু করে ময়দা দিয়ে এগুলোকে হাত দিয়ে আস্তে আস্তে ধৈর্য সহকারে মাখিয়ে নিই। তবে আরেকটু বেশি লেগেছে। এই খামিরটা আস্তে আস্তে যদি তৈরি করেন তাহলে কিন্তু ভালো হবে। আমি সামান্য একটু ময়দা দিলাম, ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে আবারও এখানে আরেকটু ময়দা নিলাম। সব কিছু মিলিয়ে এই চামচটা দিয়ে আমার 3.5 চামচের মতো লেগেছে। প্রথমে যদি ময়দাটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয় তাহলে খামিরটা কিন্তু তৈরি করতে একটু অসুবিধায় পড়তে পারেন। তাই যদি প্রথমে বেশিটা দিয়ে পরবর্তীতে অল্প অল্প করে দেন তাহলে খামিরটা রেডি হবে। খামিরটা যত বেশি করে মাখানো যাবে, সময় নিয়ে ধৈর্য নিয়ে, ততই কিন্তু বানটা সুন্দর হবে। এই খামিরটা আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো হাত দিয়ে ধৈর্য সহকারে আস্তে আস্তে রেস্ট নিয়ে এভাবে রেডি করে নিয়েছি। আলটিমেটলি এরকম দেখতেই পাচ্ছেন খুব সফট একটা খামির তৈরি হয়েছে। এর মধ্যে সামান্য একটু তেল এভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে এটা যখন ফুলে উঠবে তখন স্মুথলি বেড়ে ওঠার সুযোগ পাবে। বাটিটার চারপাশেও একটু দিয়ে দিচ্ছি। এখন একটু গরম জায়গায় আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। আমি চুলাটা একদম মৃদু হিটে জ্বালিয়ে নিয়েছি। আর চিকেনের যে কিমাটা তৈরি করব তার জন্য একটা ফার্মের মুরগি নিয়েছি, এর থেকে বুকের 2 পিস মাংস নিয়েছি। সেগুলোকে ছোট ছোট করে নানান রকমের উপকরণ দিয়ে আমি এগুলোকে মেরিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আপনারা সময় না থাকলে সাথে সাথেও করতে পারেন, তবে প্রত্যেকটা উপকরণ এবং তার মাপসহ আমি উপরে লিখে দিয়েছি। ভিডিওর এই যে মাংসের কিমাটা রেডি করার প্রস্তুত প্রক্রিয়াটা, এই অংশটা আমি অন্য আরেকটা ভিডিও থেকে ধারণ করে নিয়েছি। একই প্রক্রিয়া করি তো, তাই আর নতুন করে করে দেখালাম না। এবার কিমাটা প্রস্তুত করে নিচ্ছি। তার জন্য ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে 1 মুঠো দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি, একটু দারুচিনি দিচ্ছি, একটু তেজপাতা দিচ্ছি। এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি মাংসটা একই রকম হয়েছে। আমি কিন্তু এখানে ছোট ছোট যে হাড়গুলো ছিল, সফট হাড়গুলো ছিল, যেটা কিনা চিবিয়ে খাওয়া যাবে, এরকম হাড়গুলো ফেলে দিইনি, এখানে দিয়ে দিয়েছি, তাহলে কামড়ে কামড়ে পড়লে ভালো লাগবে। ফাইনালি এরকম একটা লুক এসেছে। এখন পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিচ্ছি। মোটামুটি যখন ব্রাউন হয়ে আসবে তখন আমাদের যে মাংসের কিমাগুলো ছিল তা এখানে দিয়ে দিব। মাংসটাকে প্রথম দিকে একদম হাই হিটে এই পেঁয়াজ সহ এখানে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, না হয় কিন্তু মাংস থেকে পানি উঠবে, পানিটা উঠে একদম ঝোল ঝোল হয়ে যাবে। এভাবে প্রথম 4 থেকে 5 মিনিট চুলার হিটটা একদম হাই দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে আমি মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন 50%-এর মতো সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে 1 চিমটি এলাচ গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিচ্ছি। জিরার গুঁড়োটা টেলে রাখা ছিল, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। মাংস থেকে যখন এরকম পানি পানি ভাবটা অনেকটা শুকিয়ে আসতে চেষ্টা করবে, তখন চুলার হিটটা একটু মিডিয়াম লো করে দিয়ে আরও ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। মাংসের মধ্যে যে পানিটা অবশিষ্ট ছিল তা দিয়ে এই 3-4 মিনিট রান্না হয়ে যাবে।
এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন চুলার হিটটা মিডিয়াম রেখে যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা হয়ে আসবে এবং চারপাশ থেকে তেলটা দেখবেন এভাবে মাঝখানে জমতে শুরু করবে, ফাঁকা করে দিলে তখন বুঝতে হবে আমাদের কিমাটা একদম রেডি। তবে অবশ্যই চেষ্টা করবেন এতে যাতে ভেজা ভেজা ভাবটা না থাকে, যতটুকু সম্ভব ড্রাই করার চেষ্টা করতে। সময় কম থাকাতে আমি একটা প্লেটে নিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে করে ফ্যানের বাতাস সেটা শুকিয়ে যায়। আর যদি সময় কম থাকে তাহলে কিন্তু উপরে রাখলেও হবে, কড়াইতে রাখলেও হবে। আর যে ছোটো ছোটো হাড়গুলো ছিল যেগুলো খাওয়া যায় সেগুলো তো রেখেছি, আর যেগুলো বড় বড় পাশাপাশি দারচিনি এলাচিনি যেগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি। এখন খামিরটা রেডি করে দিচ্ছি, আমার মেয়ে হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কী অবস্থা হয়েছে। দেখতেই পাচ্ছেন নিচটা একদম পর্যাপ্তভাবে কার্যকর হওয়াতে খুব সুন্দরভাবে ফুলে এটা 3 থেকে 4 গুণ হয়েছে। প্রথমে এটা যেহেতু ফুসফুসও চেপে দিবেন, এভাবে আলতোভাবে চারপাশ থেকে ঘুরিয়ে জিনিসটাকে একত্রিত করে ফেলবেন। বেশি যদি এখানে ফোর্স দেন তাহলে কিন্তু ভেতরের ফুসফুসে ভাবটা চলে যায়। এখন একটা পরিষ্কার সমতল জায়গায় সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর এতে যে আমাদের খামিরটা ছিল এই খামিরটাকে নিয়ে নিচ্ছি। খামিরটাকে একদম সমান 2 ভাগে ভাগ করে নেব। আলতো হাতে এভাবে যদি একটু কেটে নেওয়া হয়, হাত দিয়ে না পারলে ছুরির সাহায্যেও কাটা যাবে। এভাবে জাস্ট সমান 2 ভাগে আমি কেটে নিচ্ছি। দর্শকগণ, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। তো এভাবে দুটো যে অংশ আছে এই দুটো অংশকে হাত দিয়ে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন এভাবে নিয়েছি, ফোর্স না করে এভাবে যখন করে দিবেন তখন দেখবেন যে এটা খুব সুন্দরভাবে মসৃণ হয়ে গিয়েছে। এখন রেডি করার আগে চেষ্টা করবেন 4-5 মিনিট এভাবে রেখে দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি যখন রুটিটা বেলতে যাবেন তখন কিন্তু খুব সুন্দর হবে। আমি প্রথম দিকে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, তার মধ্যে এটা দিয়ে এভাবে উল্টে পাল্টে হাত দিয়ে যতটুকু সম্ভব 80%-এর মতো এভাবে এটাকে প্রসারিত করে নিচ্ছি। বেলুন দিয়েও হবে, হাত দিয়েও হবে, তবে হাত দিয়ে যখন করতে যাবেন ভেতরে চাপ কম লাগে বিধায় এটা ফুসফুসে ভাবটা বেশি আসে। তবে বেলুন দিয়ে যখন বেলতে যাবেন তখন নর্মাল রুটির মতোই এক চাপেই করে ফেলবেন না, একটু থেমে থেমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সমান করে নেবেন। ফাইনালি এরকম একটা লুক এসেছে। মোটামুটি একটা স্টিলের প্লেট যতটুকু হয় ঠিক ততটুকু ব্যাসে এভাবে একটা রুটি রেডি করে নিচ্ছি। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন রুটিটা কতটুকু মোটা করে নিয়েছি। এটা কিন্তু নর্মাল 2-3টা রুটির সমান হবে, এতটুকু পুরুত্ব করে আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর হাত দিয়ে যতটুকু সম্ভব, এটা যেহেতু একটু নরম ভাব আছে তাই হাত দিয়ে ঠিক করেছি। এবার একটা স্টিলের প্লেটে সামান্য একটু তেল দিয়ে একটা পেপার দিয়ে দিয়েছি, এতে করে উঠাতে সুবিধা হবে। এরপর একটু চেষ্টা করবেন হাত দিয়ে এভাবে চারপাশে টেনে টেনে দিতে, যাতে করে স্টিলের প্লেটটা সমান হয়ে যায়। এবার একটা কাঁটা চামচ বা টুথপিকের সাহায্যে নিচে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিলে এতে করে সুবিধা হবে, যখন জিনিসটা বেক হবে তখন তাপটা উঠতে সুবিধা হবে, যেহেতু উপরে একটা পুরো লেয়ার দেওয়া হবে। এবার মাংসের যে কিমাটা ছিল এই কিমাটা যতটুকু লাগছে বা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, এমনভাবে দিবেন যাতে করে মোটামুটি পুরোটা জায়গা কভার করে। এটা এতক্ষণে রেস্টে রেখে দিচ্ছি। আমি এই ফাঁকে আমার যে আরেকটা রুটি আছে সেই রুটিটা বেলে নিচ্ছি, এতে করে আগের রুটিটাও রেস্ট পাবে আর এই রুটিটাও খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। আগেরটা বেশির অংশ হাত দিয়ে করেছি আর এই রুটিটা একটু বেলে দেখিয়ে দিচ্ছি, এভাবে আলতো করে বেলে নিতে হবে। ফাইনালি রুটিটা যখন হয়ে যাবে চেষ্টা করবেন দুটো রুটি মোটামুটি একই ব্যাসের করার জন্য। যদি বেশি ছোট বড় হয়ে যায় কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে যখন এভাবে টেনে দিবেন, এটা যেহেতু একটু রাবার টাইপের হয়, দুটো সমান হয়ে যাবে। আর ফাইনালি এরকম 4-5টা হাত দিয়ে মুড়িয়ে সুন্দর করে একটা প্রলেপ তৈরি করে দিবেন। কিছুক্ষণ পর এটা কিন্তু একত্রিত হয়ে যাবে। এবার সামান্য একটু তেল ব্রাশ করে তেলটা ব্রাশ করে আবারও 2-3 মিনিটের
জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এতে করে যে অমসৃণ ভাবটা আছে, চারপাশের যে অমসৃণ ভাবটা এখন কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশ হয়ে গিয়েছে, একত্রিত হয়ে গেছে। মনে হচ্ছে যেন পুরোটাই কিন্তু একটা রুটি। এবার একটু ছুরির সাহায্যে এভাবে সাজ করে দিচ্ছি। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা পছন্দসই কোনো সাজ দিয়ে দিতে পারেন। এবার একটা ফার্মের মুরগির ডিম স্বাভাবিক টেম্পারেচারের এটার সাদাটা অংশ বাদ দিয়ে কুসুম যে অংশটা আছে সেটা দিয়ে ভালোভাবে এভাবে চারপাশে প্রলেপ দিয়ে দিচ্ছি। আর যে সাদা তেলটা আছে এটা একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, এটা ডেকোরেশনের কাজ করবে। এবার একটা ভারী কড়াই চুলাতে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি, তার মধ্যে ঢাকনা দিয়ে চুলার হিটটা হাই হিটে 5 মিনিট ধরে জাল দিয়ে কড়াইটাকে উত্তপ্ত করে নিচ্ছি। এ পর্যায়ে যখন কড়াইটা উত্তপ্ত হবে তখন যে ট্রেটা আছে সাবধানে একটু দিয়ে দিতে হবে, না হয় কিন্তু হাতে লেগে যেতে পারে। এই পর্যায়ে এই জিনিসটাকে ঢাকনা দিয়ে প্রথম 5 মিনিট আমি ফুল হিটে দিচ্ছি এবং পরবর্তীতে 5 মিনিট শেষ হওয়ার পর পরবর্তী প্রায় 50 মিনিটের জন্য একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর অবশ্যই ঢাকনা থেকে যাতে বাষ্পটা বের না হতে পারে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিতে পারেন। আমার এটা ভারী বিধায় আমি আর দিইনি। ফাইনালি 55 মিনিট পর এরকম একটা লুক এসেছে, যে ডিমের প্রলেপটা দিয়েছি তার কারণে খুব রেডিশ একটা কালার এসেছে, আর তার মধ্যে তিলের যে কম্বিনেশন সব কিছু মিলে খুব সুন্দর একটা কালার এসেছে। এবার ঢাকনাটা তুলে নামানোর আগে এখানে একটু একদম ফ্রেশ ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর অনেক সময় এটা চুপসে যায়, সেই জিনিসটা আর হবে না। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন কাগজটা এরকম, আসলে এই কাগজটা পুড়ে গিয়েই কিন্তু কালারটা আসে। ডিমের কুসুম আর কাগজ পোড়া এই দুটো মিলেই খুব সুন্দর একটা কালার আসে। এই জিনিসটা গরম গরম আপনারা খেয়ে নিতে পারেন, আর এর সাথে মেয়োনিজ বা রায়তা। আমার চ্যানেলে একটি রায়তা বানানোর রেসিপি আছে, তার লিঙ্ক কমেন্ট বক্সে আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যাই হোক, সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে, আর ভেতরটা কি বলবো, আপনারা যখন বাসায় বানাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। তো দর্শকগণ, আজকে এ পর্যন্তই। বাসার সবাইকে নিয়ে এভাবে একটা বড় চিকেন পান তৈরি করে গপাগপ খেয়ে নিতে পারেন, আর সবার সাথে সময়টা খুব সুন্দরভাবে পাস করতে পারেন। সব ধরনের উপকরণ আর টিপসগুলো যদি ফলো করে এভাবে বানাতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিব আপনি কিন্তু মাসে এটা 3-4 বার বানানোর প্রস্তাব পেতেই পারেন। ধন্যবাদ।